السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম তাওহীদি সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্তর্ভুক্ত করেছেন এবং তার ওই একমাত্র অনুমোদিত অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের অন্তর্ভুক্ত করেছেন। সেই সাথে আজকে জামালপুর জেলা জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত এই কাউন্সিল অধিবেশনে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার প্রতিটি আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যার জীবন আদর্শকে বাস্তবায়নের জন্য আজকে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, যার জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই কাউন্সিল অধিবেশন, সেই নবীকুলের শিরোমণি শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক, ফাদিলাতুল শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মান্যবর জমিয়ত সভাপতি মহোদয়, যিনি একজন ইসলামিক স্কলারই নয়, শুধু তার যোগ্যতা সম্পর্কে যদি এক লাইনে বলতে হয়, তিনি বাঙালি হয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে উর্দুতে অপ্রস্তুত অবস্থায় বক্তব্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান ব্যক্তিত্বকে আজকে জামালপুরে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত এবং আজকের প্রধান আলোচক তিনি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট সংগঠক শেখ অধ্যাপক আসাদুল ইসলাম হাফিজাহুল্লাহ, এছাড়াও আমাদের আজকের বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত আলোচকবৃন্দ, আমি সকলেই নাম ডেজিগনেশন স্বল্পতার কারণে বলতে পারতেছি না, এবং আজকের যারা কাউন্সিলর বৃন্দ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখা এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ জামালপুর জেলা শাখার সকল দায়িত্বশীল বৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সকল তাওহীদ প্রিয় ইলম পিপাসু মুসলিম ভ্রাতৃমণ্ডলী সকলকেই জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ছোট মানুষ, বেশি কথা বলবো না, একটি কথা শুধু আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কিরামদেরকে অনুরোধের সুরে বলতে চাই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। আজকে আপনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমলের মাধ্যমে আপনি জান্নাতকে নিশ্চিত করতেছেন। আপনার খবর রাখেন না যে আপনার সন্তান, আপনার যুবক, সেই যুবক, আপনার ভাতিজা, আপনার নাতিন সে কোন সংগঠনের সাথে জড়িত রয়েছে। বাংলার বুকে যুবকদের জন্য জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যদি আপনার সন্তানকে জমিয়ত সুবহানে আহলে হাদিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার সন্তান ইয়াবাখুর হবে না, মদখুর হবে না, সে ব্যভিচারী হবে না। আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন আমরা একথা চ্যালেঞ্জ করে বলতে পারি? কারণ জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করত জীবনের প্রতিটি স্তরে কুরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার সন্তানের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় কুরআন সুন্নাহর বাস্তবায়ন, তাহলে আপনার সন্তান পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, পরক্ষণে সবচেয়ে যিনি ইহসান, সবচেয়ে সদাচরণ পাওয়ার হকদার তিনি হচ্ছে আপনার পিতামাতা। অতএব আপনার সন্তানকে যদি জমিয়ত সুবহানে আহলে হাদিসের সাথে পরিচয় করিয়ে দিন, তাহলে আপনার এই সন্তানের কারণে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও নাজাত পাবেন। এবং আজকে আপনার সন্তানকে যদি সুবহানের সাথে পরিচয় করিয়ে দিন, এর জন্য আপনার মৃত্যুর পরেও আপনি দোয়া পাবেন। আপনার সন্তানকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনার সন্তানকে নিয়ে টেনশন করবে জমিয়ত সুবহানে আহলে হাদিস। আপনারা এইমাত্র যেমন দেখলেন আমাদের জাহাঙ্গীর আলম স্যার, উনি জেনারেল শিক্ষিত হয়ে কত সুন্দর তিনি প্রতিদিন জুমার খুতবা দেয়। আজকে আমিও কিন্তু জেনারেল শিক্ষিত, তারপরেও আমি নিয়মিত জুমার খুতবা দিতে পারি, আলহামদুলিল্লাহ। এটাও হচ্ছে সুবহানেরই ফসল। আমি
সম্মানিত উপস্থিতি, আমি যে আলিয়া মাদ্রাসায় পড়েছি বা পড়ি, সেখানে কখনো আমাকে জুমার খুতবার প্র্যাকটিসিং বক্তব্য কিভাবে দিতে হয়, কিভাবে দাওয়াতি কাজ করতে হয় আমাকে শেখানো হয় না। আপনারা দেখবেন অহরহ কামিল পাশ রয়েছে, সে দাওয়াত দিতে পারে না, কিন্তু আপনার সন্তানকে সুব্বানের সাথে পরিচয় করিয়ে দিন, সে ঘরের ভিতরে ইসলাহুল আকিদা, বাইরে সমাজকে সংস্কার করতে পারবে ইনশাল্লাহ। আমি ছোট মানুষ, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। সম্মানিত উপস্থিতি, আমাদের শেরপুর জেলার প্রতিনিধির পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের সুব্বানের ফসল। জামালপুরিয়া থাকেন, শেরপুরের সাংগঠনিক সম্পাদক, জামালপুরে দাওয়াতি কাজ করেন। একটু আলহামদুলিল্লাহ কই, আল্লাহ তাকে কবুল করুন এবং হায়াতে তাইয়্যিবা দান করুন।